ঋতুদ্বীপ, সমুদ্রগড়। শ্রীধাম নবদ্বীপের অদূরেই চাঁপাহাটি গ্রামে সমুদ্রগড়, আর এখানেই অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে 500 বছরেরও প্রাচীন গৌর গদাধর মন্দির। সেদিন ছিল 1 মে। শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর পুণ্য আবির্ভাব তিথিতে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়েছিল চাঁপাহাটির গৌর গদাধর মন্দিরে। উৎসবের উদ্বোধন করলেন শ্রী গৌরাঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য 108 ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিশ্রবণ তীর্থ গোস্বামী মহারাজ। শ্রী গুরুদেবের শুভাগমনে ধন্য হল চাঁপাহাটি, ধন্য হলেন আপামর মানুষ। ইতিহাসের সাক্ষ্যে জানা যায়, শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা বাণীনাথ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। স্থাপন করেছিলেন গৌর ও গদাধরের যুগল বিগ্রহ। বেলা তখন দ্বীপ্রহর। গৌরতনু মুণ্ডিত মস্তক দণ্ডধারী শ্রী গুরুদেব চললেন শ্রীমন্দির অভিমুখে, পিছনে তার অগণিত ভক্ত। মন্দিরের দ্বার প্রান্তে এসে দাঁড়ালেন ভক্ত পরিবৃত গুরু মহারাজ। সন্ন্যাসীর গৈরিকে তখন প্রাণিত উজ্জ্বলতা। মন্দিরের গর্ভগৃহে গৌর গদাধরের যুগল বিগ্রহের সামনে পূজার আসনে বসলেন সকলের প্রিয় বাবা। শুরু হলো আরাধনা। বিগ্রহের সামনে রাখা রূপোর সিংহাসন থেকে পদ্মকমল হাতে তুলে নিলেন বিশাল আকৃতির শালগ্রাম শিলা। বাহু প্রসারিত করলেন সামনে। স্থির দৃষ্টি নিবদ্ধ হল বিগ্রহ যুগলের দিকে। প্রাণ প্রতিষ্ঠিত হল বিগ্রহের। দীর্ঘ 500 বছর আগে শ্রীধাম নবদ্বীপ থেকে মহাপ্রভু একদিন এই পথেই এসেছিলেন শ্রীমন্দিরে। বাণীনাথ প্রতিষ্ঠিত প্রেম আর করুণা ঘন এই যুগল বিগ্রহ আজও সেবিত হয়ে আসছে। মুখরিত হল মন্দির প্রাঙ্গণ সংকীর্তন গানে। বাইরে এসে আসন গ্রহণ করলেন শ্রী গুরুদেব। ভক্তরা এসে একে একে প্রণাম করলেন তাকে। সকলকেই আশীর্বাদ করলেন বাবা। তারপর শুরু হল গুরু মহারাজের অভিষেক পর্ব। গৌর গদাধর মন্দিরের পূজারী এসে ধূপে দীপে শঙ্খে ব্যজনে আরতি করলেন তাকে। সশ্রদ্ধ প্রণাম নিবেদিত হল শ্রীগুরুর পাদপদ্মে। পূজার শেষে প্রসাদ বিতরণ। ভোগের পবিত্র অন্ন ব্যঞ্জন বিতরণ করা হলো সকলকে। দূর দূরান্ত থেকে
হাজার হাজার মানুষ এসেছেন উৎসবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক পংক্তিতে বসে সকলেই গ্রহণ করলেন প্রসাদান্ন। তৃপ্ত হলেন আবাল বৃদ্ধ বনিতা। সময় গড়িয়ে এলো, দিন পরিক্রমার পর সূর্য তখন ক্রমশ পশ্চিমে। বাবা এলেন মন্দিরে। এখানেই তিনি শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর গুণগরিমা কীর্তন করবেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাবার পাঠ শোনার জন্য।
মাধবাসানি প্রাপ্ত যশপতি কৃপয়া শ্রীগুরু তন্নত নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরকিশে নমঃ। জয় জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চন্দ্র পতিত জনার বন্ধু জয় নিত্যানন্দ। অদ্বৈত আচার্য জয় গদাধর শ্রীবাস গৌর ভক্ত জনগণের কৃপাময়া। নবদা ভক্তির পীঠ নবদ্বীপ ভূমি অপ্রাকৃত ধামের গুলি চিন্তাময়ী দামবাসী করমরে আশিস বর্ষণ গৌর জনকৃপায় মিলে শ্রীরাম দর্শন। গঙ্গা সরস্বতী নদীর এপার ওপার নয়টি দ্বীপে গৌর ধামের অবিষ্কার। নিজ ধামে লীলা প্রভু করে অনুক্ষণ সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন। আজ হলো পতিত পাবনী তিথি। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন ছিল গদাধর পণ্ডিত গোস্বামী। ছিল গদাধর পণ্ডিত গোস্বামী এই শুভ আবির্ভাব তিথিতে উৎকলের পঞ্চসখা, তার মধ্যে অন্যতম ছিলেন অচ্যুতানন্দ। অচ্যুতানন্দের আনুগত্যে শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর গুণ গরিমা কীর্তন মুখে শ্রবণ করার চেষ্টা করে। নীলাচল পুরুষোত্তম ধাম, সুভদ্রা মাইলি জয়, প্রভু বলরাম জয় জয় জগন্নাথ কমল নয়ন। স্নান যাত্রা, রথযাত্রা, চন্দন যাত্রায় লক্ষ লক্ষ ভক্তগণের আনন্দ বাড়ায়। এই যে পুরুষোত্তম ধাম শ্রীক্ষেত্র, শ্রীক্ষেত্রে ছিল জগন্নাথ দেবের সেবায় নিযুক্ত ছিলেন তুলসী পরিজা। এই তুলসী পরিজা যখন প্রাণ করেছিল জগন্নাথ বলদেব সুভদ্রার সেবা করতেন, সেই সময় রাজা ছিলেন মহারাজ পুরুষোত্তম। সেদিন নিশি প্রভাতে মহারাজ পুরুষোত্তম এসেছেন ঈশ্বর দর্শন, অর্থাৎ ছিল জগন্নাথ দেবকে দর্শন করার মানুষে মহারাজ পুরুষোত্তম শ্রীমন্দিরে এসেছেন। শ্রীমন্দিরে যখন মহারাজ এলেন, পান্ডা পূজারী সিঙ্গারি সকলেই সমবেত ভাবে মহারাজকে অভ্যর্থনা ও অভিনন্দন জানালেন। নিয়ে গেলেন গুঞ্জাবাড়িতে, গুঞ্জাবাড়ি হয়ে এলেন গর্ভমন্দিরে। গর্ভমন্দিরে এসে জগন্নাথ বলরাম সুভদ্রা মাইজিকে প্রাণ করে দর্শন করলেন মহারাজ পুরুষোত্তম। দর্শনের পর সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করে আত্মনিবেদন করলেন। এই মহারাজ পুরুষোত্তমের এক বিধি ছিল, নিয়ম ছিল এই, তিনি যখন ছিল জগন্নাথদেবকে দর্শন করার জন্য শ্রীমন্দিরে আসতেন, তখন সেই সময় সেবায় যিনি নিযুক্ত থাকতেন সেই পূজারী পান্ডা বা সিঙ্গারি ছিল জগন্নাথ দেবের প্রসাদী ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাতেন। তো সেদিন তুলসী পরিজা ভাবলেন এই কি বিপত্তি, মহারাজ এলেন অথচ তুলসী প্রসাদী ফুলের মালা দিয়ে অভ্যর্থনা করতে আমাদের ভুল হল। অর্থাৎ সেদিন ফুলমালা দিয়ে অভ্যর্থনা করা হয়নি মহারাজ পুরুষোত্তমকে। তাই তুলসী পরিজা মনে মনে ভাবলেন এ তো মহাবিপদ সম্মুখীন উচিত। মহারাজকে যেখানে প্রতিদিন নিয়ম করে প্রসাদী ফুলের মালা দিতে হয়, সেখানে এই সেবাতে আজ বিভ্রাট, এই তার ব্যতিক্রম, এর পরিণাম ভয়ঙ্কর। আর
দুর্ভাগ্যের কথা হলো সেই সময় কোনো প্রসাদী ফুলের মালা গর্ভমন্দিরে বা রত্নবতী সিংহাসনে ছিল না। হঠাৎ তুলসী কলিতা দেখলেন, এই তুলসী কলিতা যিনি শ্যামগুপ্তম ছিলেন, তার আলুলায়িত ক্যাশ ছিল। ক্যাশ দিয়ে মাঝে মাঝে তিনি সুন্দর বেরি তৈরি করে তার মধ্যে ফুলের মালা গুঁজে রাখতেন। তো হঠাৎ মনে পড়লো কোথায় ফুলের মালা নেই, কিন্তু আমার ক্যাশে তো ফুলের মালা রয়েছে। তাই তখন তিনি বললেন কি, যে ক্যাশের মধ্যে যেই মালা ছিল সেই মালাটা তিনি বের করে ক্যাশ থেকে মুক্ত করে তিনি সেই মালা প্রদান করলেন মহারাজ পুরুষোত্তমকে। মহারাজ সেই মালা নিয়ে যখন প্রাসাদে ফিরে এলেন, এসে দেখছেন তার মধ্যে চুল রয়েছে ক্যাশ। তো তিনি ভাবলেন জগন্নাথ, আমরা জানি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনের কারো মাথায় কোনো ক্যাশ নেই, চুল নেই। তো তিনি ভাবলেন এই প্রসাদী ফুলের মালার মধ্যে চুল ক্যাশ এর কি করে। তিনি বিভ্রান্ত করেন, তিনি ভাবলেন নিশ্চয়ই এরা নীতি নিয়মের ধার ধারে না, সেবাতে নিশ্চয়ই কোনো দিকটা নেই, তা না হলে প্রসাদী ফুলের মালার মধ্যে ক্যাশ বা চুল এর কি করে। তিনি যিনি সেদিন সেবা অধ্যক্ষ ছিলেন তুলসী পরিজা, তাকে ডেকে পাঠালেন। যখন ডেকে পাঠালেন তুলসী পরিজা এলেন, যখন এলেন তখন তিনি বললেন যে দেখো তুলসী, যে কবে থেকে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের মাথায় ক্যাশের আবির্ভাব হলো, চুলের আবির্ভাব এই তিলের কবে থেকে হলো, আমি এটা জানতে চাই। তখন তুলসী পরিজা বুঝতে পারলেন যে তার ক্যাশের মধ্যে যে গোজা ছিল তিনি রেখেছিলেন, সেই যে ফুলমালা দিয়েছেন তার ক্যাশ তার মধ্যে চলে গেছে। তাই তখন তিনি বললেন যে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের মস্তকে তো ক্যাশ রয়েছে, ওদের তো চুল রাশি তো রয়েছে, চুল রয়েছে, তাই হয়তোবা সেই চুল, এই তার অশেষ করুণা, তিনি অপরিমিত করুণাশালী, তাই আপনি সর্বোত্তম আপনাকে তিনি এমনই কৃপা করুণা করলেন, তার যে মস্তকের যে ক্যাশ এসে গেছে। তো তিনি বললেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাথায় ক্যাশ আছে, চুল আছে, এটা আমি জানতাম না, তাহলে চলো এখনই যাবো আমি প্রভু জগন্নাথকে দর্শন করতে, আর আমি সচক্ষে প্রত্যক্ষ করবো তার মাথায় চুল আছে কিনা। তিনি তুলসী পরিজাকে সঙ্গে নিয়ে পাত্র, মিত্র, অমাত্র সকলকে সঙ্গে নিয়ে এলেন শ্রীমন্দিরে। আর শ্রীমন্দিরে গেলেন, গিয়ে তিনি এবার রত্নবেদী সিংহাসনের উপরে চললেন। চলে এবার তিনি তো জানেন তার সিদ্ধান্ত হলো জগন্নাথের মাথায় কোনো ক্যাশ বা চুল নেই। তো তিনি যখন ফুলমালায় সুসজ্জিত আর মাথায় রয়েছে মুকুট, তার মধ্যে মুকুটটাকে নামিয়ে নিয়ে এলেন, তারপরে তিনি দেখলেন চুল রয়েছে। তখন তিনি ভাবলেন এই চুল নিশ্চয়ই চুল নয়, এইসব সাজানো, এইসব তুলসী পরিচার সাজানো ব্যাপার, এই নিশ্চয়ই কৃত্রিম চুল। এই কৃত্রিম চুল মনে করে তিনি ক্যাশ ধরে যখন টান দিলেন, পিনটি দিয়ে রক্ত বের হয়ে এলো তার মধ্যে। তিনি ভাবলেন এই তো অভাবনীয়। আর দেখলেন জগন্নাথ দেবের মস্তক থেকে পিনটি দিয়ে রক্ত বের হয়ে আসছে। এই দেখে মহারাজ পুরুষোত্তম মূর্ছিত হয়ে বললেন। তো মূর্ছাভঙ্গের পর তিনি তুলসী পরিচাকে বললেন, ও দেখো আমি তোমাকে কত উদ্বেগ দিয়েছি, তোমাকে ডেকে পাঠিয়েছি, আর তুমি তো চূড়ান্ত ভক্তির অধিকারী ছিল জগন্নাথ দেবের চিত্রের, তোমার এই অকৃত্রিম ভক্তি আমি কখনো ভাবিনি। এই আমার অপরাধ, আর বৈষ্ণব অপরাধ বড় ভয়ঙ্কর, এতে আয়ু, জট, স্ত্রী সব নষ্ট হয়ে যায়। তিনি প্রার্থনা করলেন যে দেখো তুমি তো অদর্শী, তুমি আমাকে দয়া করো। তিনি তুলসী পরিচার মহিমা কীর্তন করে ফিরে এলেন। এ হলো নীলাচলে পুরুষোত্তম নামে ভক্ত প্রধান তুলসী পরিচা। এই তুলসী পরিচার প্রথম প্রধান যজমান ছিলেন চট্টগ্রামের বেলেটি গ্রামের মাধব মিত্র। চট্টগ্রামের বেলেটি গ্রাম, সেই বেলেটি গ্রামে মাধব মিত্রের বাড়ি, তিনি ছিলেন এই তুলসী পরিচার যজমান। তো তিনি এলেন পুরুষোত্তম নামে মাধব মিত্র, আর তার সহধর্মণীর নাম হলো রত্নাবতী। রত্নাবতীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সেই সময়ের পূর্ববঙ্গের চট্টগ্রামের বেলেটি গ্রাম থেকে এসেছেন মাধব মিত্র। এলেন জগন্নাথ দর্শনে, 17 দিন নীলাচলে পুরুষোত্তম ধামে থাকলেন। তারপর তুলসী পরিচা এক নূতন প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হলো কি, এবার শুনুন। মহারাজ পুরুষোত্তম যখন গজপতি ছিলেন, রাজা ছিলেন, সেই সময় তিনি যেমন ছিল জয়দেব গোস্বামীর বিরচিত গীত গোবিন্দ,
তিনি তেমনি অনুরূপ আর এক গীত গোবিন্দ রচনা করেছিলেন। সেই গীত গোবিন্দে শ্রীকৃষ্ণের চিত্ত চমৎকারী লীলা তিনি কীর্তন করেছিলেন। লীলাচলের পুরুষোত্তম নামে বিধি ছিল এই, প্রতি নিশীতে ছিল জয়দেব গোস্বামীর বিরচিত কমলকান্ত পদাবলী, এই যে ছিল জয়দেব গোস্বামীর বিরচিত গীত গোবিন্দ পাঠ হতো। আর এটা পরম্পরায় চলে এসেছে। তিনি হঠাৎ মহারাজ পুরুষোত্তম হঠাৎ ঘোষণা করলেন যে এবার থেকে ছিল জয়দেবের বিরচিত গীত গোবিন্দ পাঠ হবে না, পাঠ হবে তার রচিত অভিনব গীত গোবিন্দ। তিনি যে গীত গোবিন্দ রচনা করেছিলেন তার নাম ছিল অভিনব গীত গোবিন্দ, এবার থেকে তাই পাঠ হবে। পান্ডারা উত্তেজিত হলেন, পূজা পান্ডা, সিঙ্গারি, দৈতাপতি সকলে বললেন এই হলো পরম্পরা, এই হলো বিধি নিয়ম। ছিল জগন্নাথ দেবের প্রিয় হলো গীত গোবিন্দ, আর যিনি ছিল জয়দেব গোস্বামী উনি হলেন শ্রেষ্ঠ। আর জগন্নাথের সেবা দাসী, যিনি যাকে বলা হয় দেবদাসী, সেই পদ্মাবতীর সঙ্গে বিবাহ সম্বন্ধ স্থাপিত হয়েছিল জয়দেবের। আর জয়দেব যখন ছিল জগন্নাথের আপন শ্রেষ্ঠ, তারই রচিত গ্রন্থ পাঠ হয়ে আসছে, তার ব্যতিক্রম হবে এই ঠিক নয়। সকলে মহারাজের দৃষ্টি আকর্ষণ করলেন। মহারাজ বললেন তা হবে না, তবে হ্যাঁ তোমাদের যখন আপত্তি তার মীমাংসা হলো এই, আমার রচিত গীত গোবিন্দ আর ছিল জয়দেবের রচিত গীত গোবিন্দ দুটোই রত্নবেদী সিংহাসনে ছিল জগন্নাথ দেবের সামনে রাখা হবে। তো রাখার পর বড় শৃঙ্গারের পর যখন এই দুটো গ্রন্থ রাখা হবে, তারপরের দিন প্রভাতে দেখা যাবে কোন গ্রন্থ তিনি স্বীকার করেছেন। তার অর্থটা হলো এই, তিনি যেই গ্রন্থ তার ছিল জগন্নাথ দেবের পছন্দ সেটা থাকবে তার চরণান্তিকে, আর যেটা তার পছন্দ নয় সেটা থাকবে রত্নবেদী সিংহাসনের নিচে। তিনি সেটাকে অস্বীকার করবেন, আমরা ধরে নেব যেটা উপরে থাকবে সেটাই নিয়মিত নিত্য পাঠ হবে। তাই ব্যবস্থা করা হলো। আর এই যে তুলসী পরিজা তিনি বড় শৃঙ্গারের পরে দুটো গীত গোবিন্দ, অভিনব গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ দুটোকে স্থাপন করলেন। পরে ঠাকুরকে স্বয়ং দিয়ে এবার ফিরে এলেন। তো নিশি প্রভাতে এইবার তুলসী পরিজার আনুগত্যিক পূজারী পান্ডা এবং মহারাজ পুরুষোত্তম যখন গর্ভমন্দিরে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন ছিল জগন্নাথ দেবের চিত্ত চমৎকারী লীলা, ওই জয়দেবের বিরচিত গীত গোবিন্দ তার চরণান্তিকে, আর মহারাজ পুরুষোত্তমের বিরচিত অভিনব গীত গোবিন্দ রয়েছে রত্নবেদী সিংহাসনের নিচে। তিনি সেটাকে স্বীকার করলেন না, গ্রহণ করলেন না। তখন তিনি প্রভু জগন্নাথকে দণ্ডবোধ প্রণাম করে বললেন যে এবার থেকে নিরবচ্ছিন্ন ভাবে 7 দিন পাঠ হবে গীত গোবিন্দ। তাই করা হলো মন্দিরে। আর তারপর থেকে ওই হলো বিধি, ওই হলো পরম্পরা, জয়দেবের গীত গোবিন্দই পাঠ হবে। এখন এই যে প্রধান যজমান যিনি ছিলেন মাধব মিশ্র, যিনি এসেছিলেন চট্টগ্রামের বেলিটি গ্রাম থেকে, তার ছিল সুললিত কণ্ঠ। তিনি সুললিত কণ্ঠে ছিল জয়দেবের বিরচিত ওই গীত গোবিন্দ পাঠ করতেন। তো তুলসী পরিজা প্রস্তাব করলেন যজমানের কাছে, দেখো তুমি এবার বাংলাদেশের চট্টগ্রামের বেলেটি গ্রাম পরিহার করে তুমি এসে যাও শ্রীরাম নবদ্বীপের নিকটে ঋতুদ্বীপের অন্তর্গত সমুদ্রগড়ের চাপাহাড়িতে। কারণ তুলসী পরিজা নিজে নিশ্চিন্ত হয়ে ভজন করার জন্য, ছিল জয়দেবের আনুগত্যে ভজন করার জন্য এই চাপাহাড়ি গ্রামের সুন্দর কুটির তৈরি করে এখানে এসে নিশ্চিন্ত হয়ে ভজন করতেন। আর প্রতি বছর চাতুর্মাস্য পালন করতেন এই চাপাহাড়িতে এসে। তো তিনি বললেন এখন আমি বৃদ্ধ, আমার ইন্দ্রিয় শিথিল হয়ে পড়েছে, আর আমি প্রতি বছর চাতুর্মাস্য করার মতো সামর্থ্য আমার নেই ওই চাপাহাড়িতে গিয়ে। তো এই যে আমার যে কুটির, যেই সাধন কুটি যে এত কাল ধরে আমি সাধন ভজন করে এসেছি, সেই সাধন কুটি তোমার হাতে আমি সমর্পণ করতে চাই। অর্থাৎ যিনি ওই তুলসী পরিজা, যিনি জগন্নাথের শ্রেষ্ঠ জন ছিলেন, সেই তুলসী পরিজা চট্টগ্রামের বেলেটি গ্রামের মাধব মিত্রকে তার নির্মিত কুটির অর্পণ করলেন। সেই কুটির পেয়ে বেলেটি গ্রামের মাধব মিত্র সহধর্মিনী পদ্মাবতীকে নিয়ে এই চাপাহাটি অর্থাৎ ঋতুদ্বীপে সমুদ্রগড়ের চাপাহাটি গ্রামে এসে স্থায়ীভাবে বাস করতে আরম্ভ করলেন। অর্থাৎ এবার তিনি নবদ্বীপ নিবাসী হলেন। লতাদ্বীপের অন্তর্গত ঋতুদ্বীপে চাপাহাটি
চাপাহাটিতে সাধন কুটিরে বসে তিনি ভজন শুরু করলেন। মাঝে তুলসী পরিচা এসে কিছুদিন থাকলেন, উভয়ের ইষ্টপুষ্টি হলো, অনহন্যে কৃষ্ণ কথা রসরঙ্গে অনেক দিন অতিবাহিত হলো। তারপর তুলসী পরিচা ফিরে গেলেন পুরুষোত্তম নামে, আর স্থায়ীভাবে বেরেটি গ্রামে অবস্থান করছেন এই মাধব মিশ্র। এই মাধব মিশ্রের প্রথম পুত্র হলো বাণীনাথ। অর্থাৎ এই বাণীনাথের জন্ম কিন্তু এই চাপাহাটিতেই হলো, চাপাহাটিতেই আবির্ভূত হয়েছিল বাণীনাথ। তো এখন এবার শ্রবণ করি এই যে বাণীনাথ মাধব মিশ্রের পুত্র, কে এই বাণীনাথ? তারপরে তার কনিষ্ঠ সেই মাধব মিশ্রের কনিষ্ঠ পুত্র যে গদাধর গোস্বামী, যার শুভ আবির্ভাব তিথি, তার গুণ গরিমা শ্রবণ করবো, তার আবির্ভাবের কথা শ্রবণ করবো। তো প্রথম শুনি জ্যেষ্ঠ ভ্রাতা বাণীনাথের মাহাত্ম, শুনি বাণীনাথের স্বরূপ। এই যে আমাদের প্রথম আরম্ভ হলো, শুভ আরম্ভ হলো আজ প্রভু জগন্নাথকে কেন্দ্র করে পুরুষোত্তম ধাম, অর্থাৎ এই যে শ্রীক্ষেত্রকে কেন্দ্র করে আজ আমাদের আরম্ভ হলো গৌরচন্দ্রিকা। তো এই যে পুরুষোত্তম ধাম পুরী, তো পুরীতে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মধ্যে যিনি বলদেব, যিনি ছিলেন বৃন্দাবনের বলে বলরাম, তিনি আছেন নীলাচলের বলদেব। এই যে বলরাম বলদেব, প্রথমে তার তত্ত্বটা একটু শ্রবণ করি। বলরাম হলেন সন্দিনী শক্তির মদবিগ্রহ। এই যে সন্দিনী সম্বিত আল্লাহ, সন্দিনী শক্তির মদবিগ্রহ যদি বলদেব হয়, তো বলদেবটা কিরকম? বলরাম হলেন, বলদেব হলেন সেবা বিগ্রহ। যেমন নীলাচলে যখন রথযাত্রা হয়, তো বলদেবের যে রথ, আর প্রভু জগন্নাথের অর্থাৎ নীলাচলে রথযাত্রায় 3টি রথ দেখা যায়, 3টি রথে যাত্রা আরম্ভ হয় প্রভু। আর এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রায় যাত্রা করে আসেন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে। আর প্রভু জগন্নাথের যে রথ, সেই রথের নাম হলো কি নন্দীঘোষ। আর বলদেব বলরামের রথের নাম হলো তালধ্বজ। আর দেবী সুভদ্রা রথের নাম হলো দর্পদলন। এই যে তালধ্বজ রথ, লক্ষ্য করবেন রথযাত্রায় কিন্তু প্রথমেই বলদেবের যাত্রা শুরু হয়। বলদেবের যাত্রা, তারপরে দেবী সুভদ্রার যাত্রা, তার অবশেষে প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে আয়তনার উদ্দেশ্যে যাত্রা করে। তাহলে এখন অনেক সময় আমাদের মনে এরকম জিজ্ঞাসা প্রশ্ন আসতে পারে যে যিনি জগন্নাথ তিনি তো হলেন প্রাণপ্রভু, মহাপ্রভু। তো যাত্রা যদি হবে প্রথম জগন্নাথের হবে নন্দীঘোষ রথের যাত্রা, কিন্তু তার ব্যতিক্রম, অর্থাৎ প্রথম যাচ্ছেন বলরাম, তারপরে দেবী সুভদ্রা, শেষে যাচ্ছেন জগন্নাথ। এর কারণ কি? তাৎপর্য কি? তাৎপর্য হলো এই, যেমন রাষ্ট্রপতি বা যদি রাজ্যপাল যাত্রা করেন, তার আগে আগে থাকে পাইলট কার। অর্থাৎ এই যে বলদেবের রথ আগে যায়, সামনে যদি কোনো বাধা বিঘ্ন থাকে, যদি কোনো অসুখের উৎপাত হয়, জগন্নাথ মহাপ্রভুর যাত্রা সুখকর করার জন্য বলদেব আগে আগে যায়। কিন্তু এটা নয় শুধু জগন্নাথ দেবের উপরে প্রভুত্ব বিস্তারের জন্য নয়, সর্বতভাবে দলভাবে কায়মনোবাক্যে বলদেব জগন্নাথের শুভ বিধান, সন্তোষ বিধান করছে। তার জগন্নাথের সেবাই হলো বলদেবের, বলরামের প্রাণ। তাই সুখকর সেবা করার জন্য বলদেব আগে আগে যান। এই যে বলরাম, বলদেব, এইবার একটু লীলার মধ্যে প্রবেশ করি, তাহলে কিরকম চিত্ত চমৎকারী লীলা অতি সহজে অনুভব করতে পারবে। এই যে বলরাম এমনিতেই বলরামের একটু ছিল যাত্রা আবির্ভাব ছিল। তিনি ভাবতেন যে আমি উচ্চ বর্ণের, এটা ছিল তার অহংকার, অভিমানের হেতু। এই যে দাউজি প্রায় এই জন্য তিনি অহংকার, অভিমান করতেন। নীলাচলের শ্রীমন্দিরে যারা গেছেন যাত্রী নিশ্চয় দর্শন করেছেন, সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন, কিন্তু লক্ষ্মী যিনি, তিনি কিন্তু অন্য স্বতন্ত্র মন্দিরে আছেন। যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন, সেখানে লক্ষ্মী দেবীর স্থান হয়নি। কারণ উড়িষ্যার উৎকলের পুরপ্রথা হলো এই যে লীলাতে সম্বন্ধে দেখা যায় যে যিনি বলরাম, বলদেব, আর তিনি হলেন
শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তো তিনি যদি জ্যেষ্ঠ ভ্রাতা, তাহলে নিয়ম হলো এই, কথা হলো এই, তো জ্যেষ্ঠ ভ্রাতা তিনি ভাতৃবধূর বদন দেখেন না। তো ভাতৃবধূকে দর্শন দেন না, তাকে দেখেন না তিনি, তাই পদ্মার অন্তরালে থাকেন, আড়ালে থাকেন। তো যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম দেবী সুভদ্রাকে নিয়ে অবস্থান করছেন, সেই জন্য রত্নবেদী সিংহাসনে লক্ষ্মী দেবীর স্থান হয়, তিনি অন্য পশ্চাতে অন্য মন্দিরে তিনি বিরাজ করছেন। কিন্তু শ্রীমন্দিরের যত সেবা, জগন্নাথের যে এত ভোগের, মানে এত চমৎকারিতা, এত বৈভব, তার কত অগণিত সেবক, কত দাসী, কত তার ভূমির উপকরণ, তার সুষম ব্যবস্থা কিন্তু করছেন কে? না করছেন লক্ষ্মী। লক্ষ্মীর ব্যবস্থাতে এই সবকিছু হচ্ছে। কখন কি নিবেদন হবে, কখন কে কোনটা প্রভু জগন্নাথের মুখে রুচিবে, সব বিধি ব্যবস্থা হলো লক্ষ্মী। লক্ষ্মীর আনুগত্যে নিয়ামা করতে সেবকগণ জগন্নাথের সুবিধান করেন, সেবা করেন। সবকিছুর মূলে হলো, কেন্দ্রে হলো লক্ষ্মী। তিনি হলেন হেতু, কিন্তু তার মন্দিরের স্থান নেই, সবকিছু কিন্তু লক্ষ্মী করে যান। এখন কিরকম? সেই পুরীর প্রান্তে আইটোটার কাছে এক চন্ডালিনী ছিলেন। চন্ডালিনীর নাম হলো শ্রিয়া। তিনি ছিলেন অস্পৃশ্যা। শ্রীমন্দিরে এই অস্পৃশ্যা চন্ডালিনীর প্রবেশাধিকারী। আমি যে সময়ের কথা বলছি, কীর্তন করছি, সেই সময় সর্বসাধারণের প্রবেশাধিকার ছিল না শ্রীমন্দিরে। তখন ছিল বর্ণাশ্রম ধর্মের দুর্বৃত্ত দেওয়া। তো সেই শ্রিয়া চন্ডালিনী, যিনি পুরীর এক প্রান্তে অবস্থান করতেন, লক্ষ্মী দেবীর শ্রীচরণে ছিল তার অকৃত্রিম অনুরাগ। তিনি এমনই শুদ্ধ ভক্তির অধিকারী ছিলেন যে অহরাত্র নিরবচ্ছিন্ন ভাবে মা লক্ষ্মীর, জগন্মাতার নাম কীর্তন করতেন। শুধু তাই নয়, প্রতিদিন নিশি প্রভাতে তার আঙ্গিনাতে আলপনা দিতেন। আলপনা দিয়ে আলপনার মাঝে মায়ের চরণ দুটো সুন্দর করে অঙ্কন করতেন। অঙ্কন করে তার পাশে বসে ব্যাকুল হয়ে লক্ষ্মীকে স্মরণ করে কাঁদতেন। একদিন তার এমনই চূড়ান্ত ভক্তির অধিকারী ছিলেন সেই শ্রিয়া চন্ডালিনী। তাকে কৃপা করুণা করার জন্য মহালক্ষ্মী শ্রীমন্দির পরিহার করে আইটোটাতে তার ঘরে আগমন করে। তাকে দর্শন করে শ্রিয়ার আনন্দ ধরে না। অশেষে বিশেষে তিনি লক্ষ্মীর সেবা করলেন। আর লক্ষ্মী শ্রিয়ার নিবেদিত পক্ক বিবিধ অন্ন ব্যঞ্জন পরম আদরে তৃপ্ত হয়ে গ্রহণ করলেন। গ্রহণ করে শ্রীমন্দিরে ফিরে এলেন। কিন্তু বলরাম, দাদা বলরাম যে বললেন, তিনি এই ঘটনা জানতে পেরেছেন। জানতে পেরে তিনি ভাবলেন যে কি, এই তো অনাচার, অবিচার শ্রীমন্দিরে আছে, আর আমি যেখানে স্বয়ং বিরাজ করছি, তো সেখানে বেদধর্ম, লোকধর্ম আমাদের কাউকে স্বীকার না করে এমনিতে গভীর রাতে নিরজনী দিয়ে শ্রিয়াকে কৃপা করবে তার ঘরে, তার নিবেদিত সব অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করবে, এত ঠিক নয়। অর্থাৎ চন্ডালিনীর ঘরে, শ্রিয়ার ঘরে গিয়ে তিনি কেন ভোজন করলেন, তার দ্রব্যাদি গ্রহণ করলেন, এ হলো অভিযোগ। আর তিনি বিষক্ত সূত্রে জেনেছেন যে প্রায় এমনি করে নীতি নীতি লক্ষ্মী যান তাকে কৃপা করেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে ডেকে, অর্থাৎ দাউজিকা ভাইয়া কৃষ্ণ কানাইয়া, শ্রীকৃষ্ণ নিজে মনে করেন যে আমি যে বলরামের ভ্রাতা হতে পেরেছি, এটা বড় গৌরবে। এমনি দুজনের এই রাম আর কৃষ্ণ ভাতৃযুগলের এমনই নিবিড় সম্বন্ধ। তো বলরাম জগন্নাথকে ডেকে বললেন, শুনো, এই যে লক্ষ্মীর আচরণ, সে আমাদের কোনো ব্যাধবিধি না মেনে এমনি করে যে শ্রিয়া চন্ডালিনীর ঘরে গিয়ে ভোজন করে এনেছেন, এর একটা বিহিত হওয়া উচিত। তো শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলে, নিবেদন করলেন যে কি করবো বলুন। আমার আদেশ, এখন শ্রিয়ার ঘরেও আছে, যখন আজ ঋষিতে তিনি ফিরবেন, প্রত্যাবর্তন করবে, তাহলে শিখদরজায় তুমি বিয়ে করতে প্রতীক্ষা করো, আর তাকে বলো মন্দিরের দ্বার তোমার জন্য মানা, তুই মন্দিরে তোমার প্রবেশাধিকার নেই। অর্থাৎ আর যে অপরাধ, এক অপরাধ তো চন্ডালিনীর ঘরে গিয়ে ভোজন করা, আর দ্বিতীয় অপরাধ হলো মন্দিরের নীতি নিয়ম লঙ্ঘন। ওর কোনো অধিকার নেই এই যে আমাদের এইখানকার প্রথা নিয়ম এইসব লঙ্ঘন করা। তুমি ওকে বলো শ্রীমন্দিরে তার স্থান নেই। জগন্নাথে আদেশ ছিল, জগন্নাথ দেবকে আদেশ করলেন দাদা বলরাম। আদেশ পেয়ে
মন্দিরের বহির্দ্বারে সিংহ দরজা যেখানে পূর্ব দরজা সেখানে প্রতিষ্ঠা করছে প্রভু জগন্নাথ। এবার লক্ষ্মী এলে তখন শ্রীকৃষ্ণ রাধা বলরামের আদেশের সমস্ত কথা বললেন। আর এও তিনি বললেন যে দেখো, যদি আমি দাদা বলরাম হতাম তাহলে যা কিছু ঘটেছে, তুমি প্রিয়ার ঘরে গেছো, ভোজন করেছ, এই ঘটনা আমি গোপন করতাম। আর এটি আমার মনে কোনো নেই, তুমি যা করেছ আমি জানি ওটা ঠিক। তার এই যে ভক্তিকে স্বীকার করে তুমি প্রিয়াকে কৃপা করুণা করেছ, এতে আমার আপত্তির কোনো কারণ নেই। কিন্তু যেহেতু তিনি জ্যেষ্ঠ ভ্রাতা, তার আদেশ আমাকে পালন করতে হবে। তাই আমি তোমাকে বলি, তোমার হিতের জন্য, কল্যাণের জন্য বলি, তোমার জন্য মন্দিরের দ্বার মানা তুমি অন্যত্র চলে যাও। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, আমার আপত্তির কোনো কারণ নেই, তুমি মন্দিরে আর আসবে না। তিনি শ্রীমন্দিরে ফিরে এলেন, প্রভু জগন্নাথের আদেশে সেবকগণ দ্বার রুদ্ধ করে দিলেন। অর্থাৎ লক্ষ্মীর স্থান হলো না শ্রীমন্দিরে। তিনি বিতাড়িত হলেন, বিতাড়িত হয়ে শোকে দুঃখে অভিভূতা হয়ে তিনি এবার ভাবলেন কোথায় যাব। তার মনে পড়লো তার পিতৃদেব রত্নাকরের কথা, অর্থাৎ সমুদ্রের কথা মনে করে তিনি এলেন চক্রতীর্থে এসে পিতৃদেব রত্নাকরকে স্মরণ করলেন। রত্নাকর এলেন, রত্নাকর যখন এলেন তখন দেবী সুভদ্রা করুণ সুরে তার দুঃখের কাহিনী বাবাকে বললেন। তো বাবা যখন শুনলেন, শুনে তার কোনো বোঝাত, লক্ষ্মী বললেন বৃথা ক্রুদ্ধ করে কোনো লাভ নেই। তো লক্ষ্মী বললেন, বাবার চরণে নিবেদন করে বললেন যে তুমি সুন্দর এক প্রাসাদ, অনুপম প্রাসাদ তৈরি করে দাও, আমি সেই প্রাসাদে স্বতন্ত্র হয়ে থাকবো। তখন রত্নাকর বললেন তাই হবে। বিশ্বকর্মাকে ডাকলেন, আদেশ করলেন। রত্নাকরের আদেশে বিশ্বকর্মা নির্মিত প্রাসাদের মধ্যে লক্ষ্মী অবস্থান করছে। আর এদিকে লক্ষ্মী কি করলেন, তিনি তার সেবকদের বললেন, দাসদাসীদের বললেন যে দেখো, তোমরা সেবাতে বিরতি ঘোষণা করো, এইবার থেকে প্রভু জগন্নাথের বলরামের দেবীর সুভদ্রার সেবা তোমরা করবে না। আর দ্বিতীয় হলো এই বেতালদের ডেকে বললেন, শুনো, যত জগন্নাথ বলরাম সুভদ্রার যত বস্ত্র অলঙ্কার আছে সব হরণ করে নিয়ে এসো, সব নিয়ে এসো। আর এও বললেন যে এবার যেন সেবাতে বিভ্রাট হয়। আর একে বললেন নিদ্রা দেবীকে, লক্ষ্মী বললেন এদের সকলকে নিদ্রায় আচ্ছন্ন করো। জগন্নাথ বলরাম গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে বললেন। অনেক বেলাতে যখন জগন্নাথ বলরাম সুভদ্রার নিদ্রাভঙ্গ হলো, নিদ্রাভঙ্গের পরে বলরাম দেখছেন তার কত পরনে কত কি ছিল, তার যে পরিধেয় বস্ত্র কিছুই নেই, বস্ত্র নেই, অলঙ্কার নেই, রত্নাদি কিছুই নেই। তিনি দেখছেন আশেপাশে রত্ন অলঙ্কার কিছুই নেই। জগন্নাথ দেখছেন তারও নেই, দেবী সুভদ্রা দেখছেন তারও নেই। আর শুধু তাই নয়, তারা ছিন্ন ভিন্ন বস্ত্র পরিধান করে আছে। বলরামের অবস্থা বড় করুন, একই তার মলিন বস্ত্র, তার মধ্যে আবার ছিন্ন ভিন্ন। তো বলরাম তার ভাবলেন দেখি কোথায় গেল বস্ত্র অলঙ্কার। আর শুধু তাই নয়, অনেক বেলাতে নিদ্রাভঙ্গ হয়েছে। প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই ক্ষুধায় কাতর হয়ে বললেন। সেবকদের আদেশ করলেন ভোগের ব্যবস্থা করো। কিন্তু ভোগের ব্যবস্থা কোথায়? রন্ধনের কোনো ব্যবস্থাই নেই, ভান্ডারে কোনো কিছুই নেই। এসে জানালেন বলরামকে যে কিছুই নেই, রন্ধন করার জন্য কোনো ব্যবস্থা নেই। আর রন্ধন কি দিয়ে করবো? চাল ডাল সবজি কিছুই নেই, নিদারুণ হাহাকার। তখন জগন্নাথকে জিজ্ঞাসা করলেন বলরাম, তাহলে এই দারুণ বিপাকে কি করা যাবে? এখন তো কিছুই নেই। আর সেবকরা অনেকেই সেই সময় লক্ষ্মীর আনুগত্য স্বীকার করে আদেশে তারা মন্দির ত্যাগ করে অন্যত্র চলে গেছে। তারা চলে গেছে ইন্দ্রতুঙ্গ সরোবরের তীরে। তাই এবার বলদেব জগন্নাথকে বললেন, দেখো এখন চিন্তিত হয়ে বিচলিত হয়ে কোনো কাজ নেই, চলো আমরা যাব নগরে। নগরে এই ছিন্ন ভিন্ন বস্ত্র নিয়ে যাব। আমাদের দেখলে পুরবাসীদের, নগরবাসীদের দয়া হবে, ওরা ভিক্ষা দেবে। হয় ভিক্ষা করবো, না হয় মাদুগুরি করবো। তখন জগন্নাথ তিনি হলেন দর্পহারী। সে দাদা বলরামই হোক কি তার বাৎসল্য পায়নিনী মাই হোক, কারো দর্প তিনি কখনো সহ্য করেন না। দর্পহারী সকলের দর্পই চূর্ণ করেন। কারণ আমরা যদি অহংকার অভিমান রূপ মঞ্চে থাকি তাহলে কখনো শরণাগত হয়ে প্রভুর সেবা বা নাম করতে পারবো না। অহংকার অভিমান রূপ মঞ্চ থেকে অবতরণ করতেই হয়। তো এখন দর্পহারী
যিনি শ্রীকৃষ্ণ তার কি সুন্দর মধুর লীলা, দেখুন কি রকম মধুর লীলা প্রকট করছেন তিনি। আর তিনি যখন কিছুই নেই, হাহাকার, রন্ধনের ব্যবস্থা হলো না, তিনি মুচকি হাসছেন, কারণ অন্তর্যামী সর্বজ্ঞ বিভূষের জন্য অন্তর্যামী কৃষ্ণ জানেন কেন এই ঘটনা হচ্ছে। আর লক্ষ্মী দেবীর করে হেতু, আর লক্ষ্মী দেবীর কারণে এই যে অনর্থ হয়েছে তিনি সেটা জানেন, জেনে তিনি নীরব থাকলেন। এবার বলরামকে সঙ্গে নিয়ে তিনি বের হলেন ভিক্ষা। তো যেখানে যান ভিক্ষাতে, তো ভিক্ষাতে যখন প্রথম যান সকলের ইচ্ছা হয় ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু দ্রব্যাদি যখন নিয়ে আসেন, দ্রব্য নিয়ে আসার পর বলদেবের কাছে আসার সঙ্গে সঙ্গে সব অদৃশ্য হয়ে যায়, মানে কিছুই অবশেষ থাকে না। আবার কোথায় হয়তো কিছু পাওয়া গেল, রন্ধনের কোনো ব্যবস্থা থাকে না। এমনি করে প্রতি ঘরে ঘরে জনে জনে গেলেন, ব্যস্ত হলেন, ব্যস্ত হয়ে অর্থাৎ ক্ষুধায় কাতর হয়ে ভিক্ষা করতে গিয়ে যখন কিছু জুটলো না, তখন বলদেব ভাবলেন একটু দারুণ বিপদ, কি করা যাবে। আবার নগরে এইরকম একটা দলি হলো, এই যে দুই ভাই এসেছে ভিক্ষাতে, তাদের দেখতে অনর্থ, আর তাদের যদি দেখা হয়, তাদের যদি ভিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ঘরে যা কিছু আছে সব শূন্যতায় পরিচালিত হয়, কিছুই অবশিষ্ট থাকে না। অর্থাৎ নগরবাসী সকলেই ধরে গিয়েছেন এই দুই ভাই অপেয়া, ওদের কিছু দেওয়া যাবে না, ওদের সঙ্গ করা যাবে না, তাই যেখানে যাচ্ছেন সেখানেই বিতাড়িত হচ্ছে, লাঞ্ছিত অপমানিত বিতাড়িত হয়ে এবার এখানে সেখানে ভিক্ষা করতে করতে ব্যস্ত হয়ে এইবার এসেছেন চক্রদিকে। এই যে দেখলেন সামনে দেখছেন এক প্রাসাদ উপমর্যালিকা, তিনি ভাবলেন, বলদেব ভাবলেন এত সুন্দর প্রাসাদ, একটু বিচিত্র প্রাসাদ। আবার দেখছেন প্রাসাদের বাইরে রয়েছে দ্বারপাল, দ্বারপালকে দেখে এবার বলদেব বললেন যে দেখো আমরা দু ভাই ক্ষুধায় কাতর, তা আমাদের দেখো আমরা এত পুষ্টিকাঠায় কাতর, তো আমাদের ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করো। এই যে পুষ্টিকাঠায় কাতর হয়ে পড়েছি, তো আমরা তো এসেছি অন্ন চাইছি, অন্নের ব্যবস্থা করো না। অন্নের ব্যবস্থা কি করে করবো? এই যে প্রাসাদ, এক চন্ডালিনীর প্রাসাদ, এখানে থাকেন এক চন্ডালিনী, তো সে যদি তোমাদের অন্নপ্রসাদ বা মাধুপুরি কিছু দেয়, তোমরা কি গ্রহণ করতে পারবে? তখন বলদেব বললেন না, তা তো গ্রহণ করতে পারবো না, আমরা যেখানে যেখানে যত্রতত্র কখনো অন্ন ভিক্ষা করি না। তাহলে না, এই বলো আমাদের শীতে দিতে বলো, এই চাল ডাল সবজি দিতে বলো, নিজেরাই আমরা রন্ধন করি, তারপর ওটা গ্রহণ করবো। তাই ব্যবস্থা করা হলো, সীতা দেওয়া হলো, কিন্তু রন্ধন করবেন কি করে? কিছুতেই শত চেষ্টা করলেন, কিন্তু অগ্নি প্রজ্বলিত হলো না, রন্ধন করতে পারলেন না, ব্যর্থ করে। তখন বলদেব ব্যাকুল হয়ে প্রহরীকে বললেন, দ্বারপালকে বললেন, আরে যা পাও তাই দাও না। কিরকম বলে, হোক চন্ডালিনী। পরন্তু ওর ভয়ে দু ভাই বসে অনহন্যে ভোজন করতে তৈরি। এখন যখন ক্ষুধায় কাতর হয়ে পড়েছেন, ব্যর্থ হয়েছে, এখন আর ওই কন্যা সন্দর্ভ নেই, এখন আর ওই বিচার নেই। এখন দেখছেন জাতি কুল সমর্থক সবই নিরর্থক, আসলে হলো ভক্তি যুগ, প্রীতি যুগ, প্রেম যুগ। বললেন দেখো এই প্রাসাদ থেকে ভক্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, তোমাদের মধুর ব্যবহারে এত ভালো লাগছে, তাই সেই চন্ডালিনী না অন্য কেউ ওইসব দেখার দরকার নেই, ক্ষুধায় কাতর যা দেবে তাই প্রীতির সঙ্গে গ্রহণ করবে। এইবার অভ্যর্থনা করে দুই ভাইকে নিয়ে গেলেন প্রাসাদের অভ্যন্তরে। এবার ওদের ভোজনের ব্যবস্থা করা হলো, কত রকমের সামগ্রী, যেন মনে হচ্ছে বঙ্গ বিহার কলিঙ্গের যত রকমের বস্তু আছে সব সাজিয়ে রাখা হলো সামনে। সব দেখে বলদেব তো হতচকিত হয়ে গেলেন, বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। তিনি বলবেন নাকি শ্রীমন্দিরে প্রতিদিন যা ভোগ হয়, এই যে 56 ভোগ, 32 ব্যঞ্জন, সবই সমুপস্থিত, সবই উপস্থিত। ভাবলেন মন্দিরের সঙ্গে এর কোনো তফাৎ নেই। এইবার নিজে আস্বাদন করছেন, যখন ভোজনে প্রবৃত্ত হলেন, ভোজন লীলা আরম্ভ করলেন, দেখছেন শ্রীমন্দিরে যা কিছু তার যেরকম আস্বাদনের চমৎকারিতা, এখানেও তাই। এই যেন মধুর হতে সুমধুর, যত গ্রহণ করছেন আরো লালসা বেড়ে যাচ্ছে। সাধারণত দেখা যায় কেউ যদি ভোজন করেন, ভোজন করার পর উদর তৃপ্তির পরে তার আর ইচ্ছা হয় না, কিন্তু এই না, বলদেব খুব দ্রুততার সঙ্গে ভোজন করে যাচ্ছেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, রসিকেন্দ্র চূড়ামণি কৃষ্ণ বলে দেখি তুমি এইভাবেই ভোজন করছো? বলে বিচিত্র ঘটনা, মন্দিরে যা এখানে তা, এখানে আস্বাদনে আরো আনন্দ, এটা কি করে সম্ভব? তখন শ্রীকৃষ্ণ বললেন, প্রভু জগন্নাথ বলদেবকে বললেন, কে চন্ডালিনী জানার চেষ্টা করে। তখন সব জানতে পারলেন, কারণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্মী দেখছিলেন দুজনের এই জগন্নাথ বলরামের ভোজন লীলা।
এবার এলেন, আসার পরে বলদেব দাঁড়িয়ে বললেন লক্ষ্মীকে, দেখো তোমাকে তাড়িয়ে দিয়েছি, আমাদের মন্দির থেকে আনন্দ বিতাড়িত হলো। মন্দিরে আর আনন্দ ছিল না, উৎসাহ ছিল না, সেবকেরা কোনো সেবাই করেনি, সর্বত্র হাহাকার পড়ে গেছে। সে দেখো তুমি চন্ডালিনীর ঘরে গেছো, প্রিয়ার ঘরে গিয়েছ, ভোজন করেছ, এই যা আমি জগন্নাথকে কৃষ্ণকে পাঠিয়ে তোমার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করলাম যে মন্দিরে তোমার প্রবেশাধিকার নেই, এতে আমার অপরাধ হয়েছে। আমি তোমাকে নিয়ে যাব, এতদিন তোমার আমার মধ্যে যে ব্যবধান ছিল, ব্যবধান আজ বুঝে গেল, চলো। শুধু তুমি না, আর সেই দিন থেকে লক্ষ্মীকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। শুধু নিয়ে গেলেন না, যাকে পান তার কাছেই বলদেব লক্ষ্মী দেবীর গুণ করে মা মহিমা কীর্তন করছে। তো লক্ষ্মীকে নিয়ে গেলেন ভেতরে, আবার জগন্নাথের সেবা আরম্ভ হলো। শুধু সেবা আরম্ভ হলো না, এই যে পুরী মন্দিরে সর্বসাধারণের প্রবেশাধিকার ছিল না, সেই দিন থেকে শ্রীমন্দিরে মানে হাড়ি ডুম চন্ডাল নুলিয়া বা দিবস সকলের প্রবেশাধিকার হলো। আমরা এখন আনন্দবাজারে দেখি প্রসাদ নিয়ে কিরকম কারাকারি চাওয়া চাই, উনি একসঙ্গে সকলে বসে কত মধুর ভাবে পূজন করেন। এই যে ব্যবধান ছিল, অর্থাৎ বলদেব দিবা গণনা করলেন, সেদিন থেকে এই ব্যবধান বুঝে গেল, সকলেই আনন্দবাজারে অনহন্যে পূজন করার অধিকার পেলেন। এই যে লক্ষ্মী, যিনি বলদেবের আদেশে লক্ষ্মী দেবীকে বিতাড়িত করেছিলেন শ্রীকৃষ্ণ বা জগন্নাথ, এই যে মহালক্ষ্মী, যিনি নিয়মিত নানাভাবে অশেষে বিশেষে প্রভু জগন্নাথ বলরাম দেবী সুভদ্রার সেবাতে নিযুক্ত আছে, এই যে লক্ষ্মী, তিনি বাড়িনাথ হয়ে এসেছেন। আর এলেন কোথায়? ভূমিষ্ঠ হয়েছেন এই চাপাহাটি। তাহলে বাড়িনাথের স্বরূপটা কি? যিনি লক্ষ্মী আর তিনি হয়ে এলেন বাণীনাথ, আর যিনি ওখানে ছিলেন রত্নাকর বা সমুদ্র, লক্ষ্মীর বাবা পিতৃদেব, আর তিনি হয়ে এসেছেন মাধব মিত্র। ওই মাধব মিত্রের প্রথম পুত্র লক্ষ্মী বাণীনাথ হয়ে আবির্ভূত হলেন। এইবার শুনুন গদাধরের কথা। এইবার আমরা চলে যাচ্ছি গত দাপরে ছিলাম বৃন্দাবনের শ্রীকৃষ্ণ যে মধুর লীলা প্রকট করেছেন, সেই মধুর লীলার কথা শুনি। সেদিন বৃষভান রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর দুর্জয়মান, তার সেই কি দুর্জয়মান, তিনি তার এমনই মান হলো, মানেনির এতই মান, শ্রীকৃষ্ণ এসে কত সাধলেন, কত কাঁদলেন, কিন্তু তবু রাধা ঠাকুরানী শ্রীকৃষ্ণের কাদা বদন পানে তাকালেন না। তো শ্রীকৃষ্ণ এত বিরতি করলেন, সব বিফলে গেল। তখন শ্রীকৃষ্ণ রাধা বিরোহী হয়ে এসেছেন দৃঢ় সমীর কুঞ্জে। আর সেখানে তখন উপস্থিত ছিলেন কে? তার প্রাণ ও প্রিয় সখা সুবল। এই সুবল হল শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গী। যখন যেখানে যে কোনো অবস্থায় থাকবেন, সুবল কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে থাকবেন। এই হল শ্রীকৃষ্ণের প্রাণ ও প্রিয় সখা। সেই প্রাণ ও প্রিয় সখার হাতটি ধরে তিনি বলছেন যে, দেখো এত বিরতি করলাম, এত সাধলাম, তবু কিন্তু মানে শ্রীমতী অর্থাৎ বৃষভান রাজনন্দিনী আমার দিকে তাকালেন না, তার দুর্জয় মান প্রশমিত হলো না। তো এখন মান, এই যে তার দুর্জয় মান প্রশমিত করার উপায় কি তুমি বলো? প্রাণপ্রিয় সখা সুবল শ্রীকৃষ্ণকে বললেন, এর একটি মাত্র উপায় হলো এই, তোমাকে নতুন ভাবে নতুন ভেসে বঙ্গি করে যেতে হবে শ্রীমতীর কাছে। না সে কি? তখন সুবল অতি সংক্ষেপে শ্রবণ করছে, আমাদের মূল বিষয়বস্তু হলো গদাধর, তাই কিছুটা শুনে তারপরে গদাধরে চলে যাও। উনি বললেন শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় সখা সুবল তখন শ্রীকৃষ্ণকে বলছেন, দেখো আমি ক্ষুধায় কাতর, তুমিও ক্ষুধায় কাতর, কত সাধ্য সাধন করলে শ্রীমতীর মান প্রশমিত করার জন্য, কিন্তু মান তো গেল না। সেই মান নিয়ে মানমঞ্চে বসে আছে। তো তার মানকে যদি প্রশমিত করতে চাও, তাহলে একটি উপায় এই, চলো মায়ের কাছে যাই, যশোমতীর কাছে যাই। না যশোমতীর কাছে যাবো না, সেখানে কৃষ্ণ নগরী খেয়ে যদি খাই তাহলে উদর তৃপ্তি হবে। তো নবনীত ভাস্কর যে শ্রীগোবিন্দ মাধব, তার কাছে প্রস্তাব রাখলেন মায়ের কাছে চলো। তখন উনি বলেন, এই না আমার যাই অবস্থা, আমি রাধা বিরোহী, আর এই অবস্থায় আমি যাব সেই মা যশোমতীর কাছে, তা সম্ভব না। তখন সুবল বললেন যে, শুনো, তুমি বাজিকর হও, আমি তোমার চেলা হব বাজিকর, আমরা দুজনই বাজিকর হয়ে যদি মা যশোমতীর কাছে যাবো, মা চিনতে পারবে না। আর যদি সত্যিই যদি মা হয়ে যদি আমাদের চিন্তা না পারে, মায়ের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে অনাহাসে আমরা শ্রীমতীর কাছে গিয়ে পৌঁছাতে পারি।
অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরের কাছে বাজিকর হয়ে যাওয়ার আগে মার কাছে গিয়ে পরীক্ষা দেওয়াটা উচিত। এই মনে করে সুবল যখন এই প্রস্তাব রাখলেন শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণ তখন ভাবলেন যে বাজিকরের বেশ কি, বাজিকর করে কি, আমি তো কিছুই জানি না। তখন জানার উপায় হলো কি, যে অঘটন পটিয়সী লীলার যে সহায় আছেন যোগমায়া চিশক্তি, যদি ওই যোগমায়া যদি চিশক্তি যিনি নানাভাবে রাধা গোবিন্দের মিলনের ব্যবস্থা করেন, যিনি যোগ করে দেন, সেই যে যোগমায়া চিশক্তি যোগমায়া, তিনি যদি সহায়তা করেন তাহলে এই অসম্ভব সম্ভব হতে পারে। তিনি যোগমায়া চিশক্তিকে স্মরণ করলেন, সেই অঘটন পটিয়সী যোগমায়া চিশক্তি এলেন, এসে বললেন, মাধব তোমার সেবায় আমি তৎপর, তুমি আদেশ করে তোমার জন্য কি করতে পারি। তখন বললেন, তুমি আমাকে সাহায্য করো, বাজিকর বেছে আমাকে সাজিয়ে দাও, আমি বাজিকর হয়ে মার কাছে যাবো। তো যোগমায়া করলেন কি, শ্রীকৃষ্ণকে বাজিকর বেছে সাজিয়ে দিলেন। শুধু কৃষ্ণকে নয়, সুবলকেও সাজিয়ে দিলেন। সুবল বাজিকরের চেলা হলো, শিষ্য হলো। শিষ্য হয়ে এবার যোগমায়ার আদেশে এইবার যাত্রা করলেন মা যশোমতীর ঘরের উদ্দেশ্যে, অর্থাৎ ব্রজরাজ নন্দ মহারাজের ঘরের উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রা করে ধীর সমুদ্রকুঞ্জ থেকে এলেন ব্রজরাজ নন্দ মহারাজের বাড়ির দ্বারপ্রান্তে সেই জয় ব্রজরাজ নন্দ মহারাজ কি জয়, জয় মা যশোমতী, অর্থাৎ যশোদা মাকে স্মরণ করেন, যশোদা মাই কি জয়। এই যে নন্দ রানী যশোদা মাই কি জয় বলে যখন জয়ধ্বনি দিলেন বাজিকর কৃষ্ণ, তখন এই ধ্বনি শ্রুতিপথে প্রবেশ করলো। মা যশোমতী শুনলেন ওই যে নন্দ রানী যশোদা মাই কি জয়, এটা শুনে তিনি বিগলিত হয়ে গেলেন। এত মধুর কণ্ঠে কে আমাকে এমনি করে বলি জয়ধ্বনি দিচ্ছে। তিনি এলেন দ্বারপ্রান্তে, এসে দেখলেন দুই বাজিকর, দেখলেন আকৃতিতে প্রকৃতিতেই সুন্দর মধুর, আর এত অল্প বয়সে কোনো বাজিকরকে তিনি এর আগে কোনোদিন কোথাও প্রত্যক্ষ করেননি। তিনি দেখে তখন বললেন, আরে এই না বয়সে তুমি বাজিকর, আর সঙ্গে ওদের সঙ্গে এ আমার চেলা, এ আমার শিষ্য বাজিকর, তো তুমি কি করবে? বলে, মা তুমি যা দেখতে চাইবে, মজার খেলা দেখাবো, আমি বেলকি দেখাবো, তুমি আমাকে আদেশ করো, আমি কি না জানি। তখন বললেন, দেখো এই না বয়সে তুমি খেলা দেখাবে, বেলকি দেখাবে, সে তো মেনে নিলাম, কারণ বাজিকর বেশে কৃষ্ণ এত মধুর সম্ভাষণ করছিলেন, মধুর কণ্ঠে বলছিলেন বারবার। মা যশোমতী বিগলিত হয়ে গেলেন, বিগলিত হয়ে বললেন যে তোমরা যে বেলকি দেখাবে, খেলা দেখাবে, তার বিনিময়ে কি দেবো? কারণ দুইজন এসেছেন কিন্তু ক্ষুধায় কাতর হয়ে, এসেছেন মায়ের ঘরে ভোজন করবেন বা কৃষ্ণ নবনী গ্রহণ করবেন। মাকে বললেন, যশোমতীকে বললেন, কৃষ্ণ বাজিকর, দেখো মা, আরে কোথায় কোথায় চলে যাচ্ছি, দেশান্তরী, এইরকম এই যে খেলা প্রদর্শন করি, ইন্দ্রজাল প্রদর্শন করি, বেলকি দেখাই, আর তার বিনিময়ে যা পাই তাতেই সংসার যাত্রা নির্বাহ হয়। কিন্তু গত দুদিন ধরে এত ক্ষুধায় কাতর হয়ে পড়েছি, আর তুমি তো যশোদা মাই নন্দরানী, আর তোমার ঘরে তো কিছু অভাব নেই, মা উদর করে যদি আমাদের দুজনকে খেতে দেবে, তাতেই আনন্দিত হয়ে আমি যত রকমের খেলা জানি তা প্রদর্শন করবো, তা দেখাবো। মা যশোমতী বললেন, তাই তো। আর কেউ ভাবছেন এই তো ছেলে দুঃখী, নিশ্চয় মানে চরম দারিদ্রতা রয়েছে, দারিদ্রতা হেতু বাজিকর হয়েছে, আর বাজিকর হয়ে যা পায় তাতেই সংসার যাত্রা চলে। আর ভাবলেন খেতে চাই, কতই বা খেতে পারবে, এই সামান্য বাজিকর কত আর খাবে। বললেন, উদর করে খেতে দেবো, তুমি ক্ষীর খেতে চাও, সর খেতে চাও, নবনী খেতে চাও, যাই চাও উদর করে খাবে, কোনো আপত্তি নেই। তখন শ্রীকৃষ্ণ বাজিকর বললেন যে মা তুমি এরকম প্রতিজ্ঞা করো না, আমি তো চাইছি তোমার পক্ষে যা সম্ভব তাই তুমি দেবে। বলে, না আমি প্রতিজ্ঞা করছি তুমি যত পরিমাণ খেতে চাও আমি দেবো। কারণ মা যশোমতীর মনে রয়েছে এই যে বিশ্ববিধ হরি, যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার মধ্যে বিরাট করছে, তিনি ভাবতে পারেননি। কারণ এর আগে মা যশোমতীকে নিজের মুখ বিবরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকট করে দেখিয়েছিলেন তিনি, কিন্তু সেই সব স্মৃতি মা যশোমতীর মনে নেই। আর তিনি তো এটাও জানেন না যে এই সে তার পুত্র, এই সে ভূমাবক্ত। তাই তিনি সামান্য গোপবাদক বা বাজিকর মনে করে বললেন, ঠিক আছে ভেতরে এসো, এইবার খেলা দেখাবে। আর বাজিকর যখন এই নন্দগ্রামে প্রবেশ করছিলেন,
যেমন সাপুরেরা যেমন বাঁশি বাজায়, তেমনি করে মধুর তার বাঁশি বাজাতে বাজাতে তার যে প্রিয় চেলা প্রিয় সখা যে সুবল তার কণ্ঠ ধরে আসছিলেন। তো তাদের দেখা দেখি আবাল বৃদ্ধ বনিতা ব্রজরাজেন্দ্র মহারাজের আঙ্গিনায় এসে ভিড় করেছেন। চতুর্দিকে আবাল বৃদ্ধ বনিতা, প্রচন্ড কৌতূহলী লোকের ভিড়, সকলেই দেখছেন আর ভাবছেন মজার মজার খেলা বেলকি সব দেখবো, প্রত্যক্ষ করবো। এবার মা যশোমতীর সামনে এই যে কৃষ্ণ বাজিগর আরম্ভ করলেন খেলা, কি বিপজ্জনক খেলা! কত রকমের বেলকি দেখে মা যশোমতী ভয় পেয়ে গেল। বাৎসল্য পয়রিদি মা যশোমতী এই বাজিগরের খেলা যখন দেখছিলেন, দেখতে দেখতে ভয়ে বিটা হয়ে বলছেন যে না, আর খেলা দেখাতে হবে না, বেলকি দেখাতে হবে না, তোমরা ক্ষুধায় কাতর খেতে চাও, আমি নবনী দিচ্ছি, খাও। তো মৃত পাত্রে সমস্ত নবনীগুলি সাজিয়ে রাখা হয়। তিনি একটা মৃত পাত্র নিয়ে এলেন, নিয়ে এসে বললেন, বলছেন কাকে না বাজিগরকে, বললেন তুমি খাও। আর বাজিগরকে যখনই দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সমাপ্ত, গ্রহণ করলেন। তখন এই ভাবছেন, যশোমতী ভাবছেন এটা খাচ্ছে না হাওয়া হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আবার নিয়ে এলেন আরেকটি মৃত পাত্র, দিলেন, সঙ্গে সঙ্গে শেষ। এমনি করে 1 2 3 4 5 করে 5টা শেষ হয়ে গেল। তখন ও ভাবছে, যিনি তার প্রিয় সখা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয় সখা যে সুবল, যিনি তার চেলা হয়ে এসেছেন, কাঁধে বাঘ বই নিয়ে এসেছেন, সে ভাবছে যে এমনি করে যদি যে শ্রীকৃষ্ণ যদি এই যে প্রাণপ্রিয় সখা কৃষ্ণের ভাইখানায় যদি এমনি করে সব নবনী খেয়ে নেবে, অবশেষে তো আমার ভাগ্যে কিছুই জুটবে না। তো এবার কৃষ্ণকে একটু টেনে নিয়ে দক্ষিণ হস্ত আকর্ষণ করে টেনে নিয়ে বলছেন, দেখো তুমি আমাকে পরিহার করে এমনি করে একা একা যদি তুমি আস্বাদন করবে, গ্রহণ করবে, তাহলে তোমার আসল পরিচয় কিন্তু যশোদা মায়ের কাছে আমি বলে দেবো। ভয় দেখালো। এবার তার একটা অভিনব ভঙ্গি বেলকি। তখন ও বলছেন, শ্রীকৃষ্ণ বলেন ভয়ের কোনো কারণ নেই, তুমিও পাবে। বলে কি পাবো? এবার যশোমতীর সামনে গিয়ে বললেন, কিন্তু মা দেখো, তুমি যে এমনি করে মৃৎপাত্র নিয়ে আসছো আর ওকে দিচ্ছ, ও কি খাচ্ছে? বলে খাচ্ছে না তো তাহলে যাচ্ছে কোথায়? আমি তো দেখছি সব শূন্য। ও বলে না না, ও এত সব জানে, ও কাঠ মন্ত্রে তোমার সব উড়িয়ে দিচ্ছে, তুমি কত দেবে? তখন বলে সেই তো, আমার তো তাই মনে হচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, সামান্য বাজিকর ও এমনি করে মানে নিঃশেষে সব গ্রহণ করছে, না জানি কি কোনো বিপত্তি ঘটে। তখন শ্রীকৃষ্ণ বলেন, মা তুমি প্রতিজ্ঞা করেছো, ত্রিসত্য করেছো, তুমি যাও নিয়ে এসো। আরেকটি পাত্র নিয়ে এলেন, কারণ মায়েদের যখন রাগ হয়, ক্রোধ হয়, তখন কাণ্ডজ্ঞান থাকে না। এত রেগে গেলেন মা যশোমতী, এত খেপে গেলেন, গিয়ে রাগ করে নিয়ে এলেন আরেকটি পাত্র, ওটাও শেষ করে দিলেন। যখন ওটাও শেষ করলেন, শেষ করে যশোমতী এবার সেই নিজের পুত্র যে গোপাল, গোপালের সামনে দাঁড়িয়ে, কিন্তু বুঝতে পারছে না এই তার গোপাল। তো যিনি বিশ্ববিদরী মা যশোমতীর সামনে দাঁড়িয়েছেন বাজিকর বেঁচে, কি সুন্দর সমস্ত শরীরে রাঙ্গা মাটি দিয়ে এমন করা হয়েছে যে চেনার কোনো উপায় নেই। মা হয়ে তিনি তার গোপালকে চিনতে পারছেন না। বললেন, দেখো তুমি তো সামান্য বাজিকর, হয়তো কখনো কোনোদিন তুমি এমনি করে এই নবনী খাওনি, আর তুমি যে এমনি করে পরপর ফটা শেষ করেছ, এই বস্তু যদি গুণ ধরবে তখন তোমার অবস্থা হবে কি? প্রাণ ধরে টানাটানি হবে। তুমি তো সব খেয়ে নিচ্ছ, কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর, এমনি করে কেটে নেই। ভাবছি সামান্য বাজিকর, লোভে তো কাছে, না জানি পরে কি হবে। তোমার হিতের জন্য, কল্যাণের জন্য তোমাকে বলছি এটা পরিহার করে। তখন কৃষ্ণ বললেন, মা সেই ভয় তোমার নেই, আমার কিচ্ছু হবে না। আমার প্রাণ নাই, প্রাণ নিয়ে টানাটানি হবে, সেই ভয় তুমি করছো কেন? সেই ভয় তুমি করো না। বলছেন মা যশোমতী, তখন বলছেন, দেখো আমি তোমাকে আর দেবো কি করে, আমার ঘরে তো আর নেই, যা ছিল সব তোমাকে দিয়ে দিয়েছি। তখন কৃষ্ণ বাজিকর মা যশোমতীকে বলছেন, শুনো মা, আমি শুধু বাজিকর নই, আমাকে তুমি সামান্য বাজিকর ভাবছো কেন? আমি জ্যোতিষ শাস্ত্রের বিধানে গণনা করতে জানি। আর শুধু তা নয়, তোমার বদল থেকে বুঝতে পারছি তোমার মনে কি আছে, তোমার ঘরে কি আছে না কি আছে। তখন এমন শ্রেষ্ঠ অভিনেতা যে অখিল কলার গুরু শ্রীকৃষ্ণ তখন এবার মা যশোমতীর সামনে ভঙ্গি করে অঙ্কন করে দেখাচ্ছে যে দেখো, তোমার দক্ষিণের ঘরে 12টি পাত্র ছিল, তার মধ্যে 6টায় দিত আর 6টা রয়েছে। আর তার মধ্যে 2টা রয়েছে কি, একটা তোমার গোপালের জন্য, আরেকটা রয়েছে গোপেশ্বর শিবের জন্য। তো 2টা বাদ দিলেও আরো 4টা কিন্তু বহান্তব্যতে আছে। তো মা যশোমতী ভাবছেন, দক্ষিণের ঘরে আমি এমনি করে রেখেছি, জানলো কি করে? এ তো সত্যি অন্তর্যামের মতো, এ তো নিশ্চয়ই কিছু জানে, জাদু মন্ত্রতন্ত্র কিন্তু নিশ্চয়ই জানে, কিন্তু বুঝতে পারছি না তার ছেলে সব খবরই রাখে। তখন যশোমতী বললেন, না বাবা ঠিক আছে, তো তুমি ঠিকই বলেছো, আমার গোপেশ্বরের জন্য আছে, আমার গোপালের জন্য আছে, তো আর 4টি না হয় তোমাদের দুজনের মধ্যে বিতরণ করবো, আর দুটো কিন্তু দিতে পারবো না।
তখন শ্রীকৃষ্ণ বাজিকর ভঙ্গি করে মা দশমতীকে বললেন যে দেখো মা, তুমি কেন ভাবছো আমি যদি খাই, আমার এই শিষ্য যদি খায়, আমাদের দুজনের খাওয়া হলে তুমি ধরে নাও না গোপেশ্বর আর গোপালের সেবাই হয়ে যাবে। অর্থাৎ গোপাল আর ও একই যে অভিন্ন ভঙ্গি করে ওটাই দশমতীকে জানিয়ে দিচ্ছে, কিন্তু তবুও দশমতী বুঝতে পারছেন না। দশমতী বললেন আচ্ছা। তখন এদিকে সুবল যে শিষ্য চেলা হয়ে এসেছেন, ও ভাবছে একদিন দুজনের কথায় কথায় বেলা যাবে, তার আমার ভাগ্যে কিছু জুটবে। তো এইবার বলছেন শ্রীকৃষ্ণকে বলছেন শুনো, তুমি কিন্তু সাবধান হও। এবার আমি মাকে আরো বলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ একটু ভয় পেয়ে গেলেন, ভয়ভীত হলেন। তো ভয়ভীত যখন হয়ে পড়লেন, তখন মা দশমতীকে সুবল বলছেন, অর্থাৎ এই যে বাজিকর সুবল বলছেন যে দেখো মা, আমি তোমাকে এক মূল্যবান কথা বলি। এই যে এমনি বেড়া হয়ে যাচ্ছে, তারপরে বেলি অবসান হবে, বেলি অবসানে তোমার গোপালে ফিরে আসবে, আর তার সঙ্গে ফিরে আসবে বলরাম। ফিরে আসবে তো? বলে হ্যাঁ। তো এই কি হবে? বলে এই যে গোপালকে এই যে দেখছো বাজিকর, আর ও কি মোহিনী জানে তুমি জানো? বলে এমনি করে খেলা দেখাতে আমাদের ঘরে গিয়েছিল, ও গিয়ে আমার তার এমনই সম্মোহনী বিদ্যা আমার মাকে মুগ্ধা করে, আমার সম্মোহিনী বিদ্যাতে আমার মাকে মুগ্ধা করে ওই ঘর থেকে টেনে আমাকে নিয়ে তার চেলা করছে, আর করে আমার অবস্থা, খানের অবস্থা তুমি দেখো। আর তোমার গোপাল যদি এসে দেখতে পাবে এই বাজিকরকে, তো এমন তার সম্মোহিনী বিদ্যার চমৎকারিতা তোমার ছেলেকে আকর্ষণ করে তোমার ঘর থেকে নিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি এসে তোমার এই ঘর থেকে তার। তো এটা শুনে দশমতী সত্যিই চিন্তা হয়ে বললেন, ভয় চিন্তা হয়ে বললেন না না না, ঠিক আছে, আর চারটে আছে, চারটাই তোমাকে দিয়ে দেবো, তুমি এখান থেকে দূর হও, আমি তোমাকে চাই না, কোনো প্রয়োজন নেই, তুমি দূর হও, আমি ভুল করেছি, তোমাকে এমনি করে আমি আমিনাতে নিয়ে গেছি। তখন এইবার বলছেন শ্রীকৃষ্ণ, তোমার এত ভয়ের কারণ কি? তো তুমি যখন বলছো এমনি করে, তাহলে চলে যাও। চলে যাবো বলেই এইবারে নিকটে গিয়ে দশমতীকে কত অনুরাগে, কত ভক্তিতে, কি অনির্বচনীয় ভক্তি, এমনই অনুরাগ, এমনি ভক্তি। মা দশমতীকে বাৎসল্য পয়নিধি মা দশমতীর চরণ স্পর্শ করে প্রণাম করলেন। আর যখনই প্রণাম করলেন, মা দশমতী আরো করে বলছে, আমাকে আশীর্বাদ করো। দেখো আমি তো সামান্য বাজিকর, এমনি করে দেশ থেকে দেশান্তরে এরকম খেলা দেখায়, বেলকি দেখায় দেখিয়ে চলছি। আর কত কাল ধরে আমি আমার মাকে দেখিনি, স্নেহময়ী জননীকে দেখিনি, আর তোমাকে দেখে মনে হচ্ছে আমার মা যেন আমার সামনে করছে। তুই যখন বললে বলে না বাবা, আমি ভুল করেছি, আমি বললাম ফিরে যা, কোনো দরকার নেই। কিন্তু তা নয়, যদি তুমি থাকো, আমার গোপাল যদি পুষ্ক থেকে বলরামকে সঙ্গে নিয়ে ফিরে আসে, তাতেই বাকি আমার গোপালের সঙ্গে তোমার হবে মিত্রতা হবে, মানে সখ্য ভাব, তোমাদের উভয়ের মধ্যে সখ্য ভাব স্থাপিত হবে, তোমরা কোলাকুলি করবে, গলাগলি করবে, আনন্দে থাকবে। আমি মনে করবো আমার দুই পুত্র তোমরা আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে যেতে দেবো না, তুমি থাকো, তুমি নিশ্চয়ই থাকবে। তো এবার দশমতী এমনই করুণায় বিগলিত হলেন। এবার সেই কৃষ্ণ বাজিকরের হাতটি ধরে বলছেন, শোনো বাবা, তোমাকে তো আমি কত সুন্দর কর্কর বচন, আমার বাক্যের দ্বারা আমাকে কত উদ্বেগ দিয়েছি, আমি প্রতিজ্ঞাও এখনো রক্ষা করতে পারিনি। আমি যাও আছে সব ঈশ্বর নবনী তোমার সেবায় লাগাবো, তুমি একটি কথার উত্তর দাও, তোমার কোথায় নাম, তোমার ঘর বাড়ি কোথায়, আর তোমার কি নাম, আর তোমার বাবার কি নাম? এবার সুবল পেছন থেকে এসে বললো, সব তো মিথ্যা বলবে, বাবার নাম মিথ্যা বলবে কি করে বলো? তো বেশি চালাকি করছে, তারপরে জন্যই ধরা পড়বে। এইবার মা দশমতী ভাবছেন এই দুজনের মধ্যে পিস পিস করে কি কথা। এবার গোপালকে বলে, তুমি আমার কাছে অর্থাৎ কৃষ্ণ বাজিকরকে বলে নাই, সব কাছে এসে। এবার বাজিকরে গেলেন, সামনে যখন গেলেন, তখন উনি বলছেন, দশমতী বলছেন, বলো তোমার পরিচয়, তোমার পরিচয় জানানো আমার বড় সাদ ইচ্ছা। তখন চতুর চূড়ামণি শ্রীকৃষ্ণ কিরকম উত্তর দিচ্ছেন দেখুন, তার উত্তরে কি চাতুর্য, কত এমন সুন্দর উত্তর শ্রবণ করার মতো। বলছেন দেখো, আরে আমার নাম ধাম পিতৃ পরিচয় জানতে চাইছো, তা আমার বাবা তো ব্রজরাজ নন্দ মহারাজ। বলে আরে নন্দ মহারাজ তোমার বাবা হলে কি করে? আর আমার মা হলো যশোমতী, অর্থাৎ মা যশোদা, না এটা কি করে? বলে ব্রজরাজ নন্দ মহারাজ তিনি হলেন রাজা মহারাজ, আর আমি এক সামান্য প্রজা, তো প্রজার পক্ষে যিনি রাজা তিনি হবেন বাবা, আর যিনি রাজমাতা তিনি হবেন জননী। এই তত্ত্ব স্পষ্ট, অর্থাৎ ব্রজরাজানন্দ মহারাজ যখন রাজা তিনি আমার বাবা। এইবার মা যশোমতী ভাবছেন দুজনের মধ্যে ফিস ফিস করে কি কথা। এবার গোপালকে বলেন, তুমি আমার কাছে, অর্থাৎ কৃষ্ণ বাজিকরকে বলে নাই, সব কাছে এসো। এইবার বাজিকরে গেলেন, সামনে যখন গেলেন,
তখন উনি বলছেন, যশোমতি বলছেন, বলো তোমার পরিচয় জানানো আমার বড় সাহায্য ইচ্ছা। তখন চতুর্থরা উনি শ্রীকৃষ্ণ কিরকম উত্তর দিচ্ছেন দেখুন। তার উত্তরে কি চাতুর্য, কত এমন সুন্দর উত্তর শ্রবণ করার মতো। বলছেন দেখো, আরে আমার নাম ধাম পিতৃ পরিচয় জানতে চাইছো, তা আমার বাবা তো ব্রজরাজ নন্দমালেন। বলে আরে নন্দমালেন আমার বাবা হলো কি করে, আর আমার মা হলো যশোমতী, অর্থাৎ মা যশোদা, না এটা কি করে? বলে ব্রজরাজ নন্দ মহারাজ